এটা সেই ঐতিহাসিক বেড়িবাঁধ সুরেশ্বর টু তারাবনিয়া। আমাদের মাননীয় এমপি মহোদয়, সাবেক পানি সম্পদ উপমন্ত্রী নামুল হক শামীমের ঐকান্তিক প্রতিষ্ঠায় স্বপ্নের বেড়িবাঁধ সুরেশ্বর টু তারাবনিয়া। এখানে যেই পাথরগুলো রাখা হয়েছে এটাতে মূলত ব্লক তৈরি করা হয় এবং পাশে পদ্মা নদী। এটা অবশ্য শাখা নদী, একসময় এটা নদীর অংশ ছিল, তখনই বেড়িবাঁধ মূলত পাশ হয়। কিন্তু কাজ ওয়াটার হিসেবে আস্তে আস্তে সামনে চরপুরিয়া এখানে বাড়িও হয়ে গেছে এবং নদী মরে গেছে। তারপরেও কাজ হইতেছে। কাচিকাটা ইউনিয়নের, চরবাগা ইউনিয়ন, তারাবনিয়া ইউনিয়নের মানুষের আশা আকাঙ্ক্ষা এভাবেই বাস্তবিত হচ্ছে। এবং কাচিকাটা উত্তর পারে এরকম একটা বেড়িবাঁধ মানুষের দীর্ঘদিনের, কারণ এখন নদীটা টোটাল উত্তর পারে। নদী আর এখন পদ্মা নদী এখন দক্ষিণ পাশে ভাঙে না, উত্তর পাশে এটার গতিমুখ পরিবর্তিত হয়েছে। এই জন্য সেখানে মানুষ এখন হাজারি করতেছে। কাচিকাটা বাজার ধ্বংসের মুখে, ভাঙ্গনের মুখে, এবং ওখানে শত শত মানুষ হুমকির মুখে আছে। আশা করি আমাদের এমপি মহোদয় অতি সত্বর জিনিসটা কাচিকাটার জন্য স্থায়ী বেড়িবাঁধ এক নাকি পাশ করবেন। যদিও মন্ত্রী মহোদয় অনেক পরিশ্রম করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, আমরা আশা করি কাচিকাটার স্থায়ী বেড়িবাঁধ ইনশাল্লাহ পাশ হবে এবং মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘব হবে এই প্রত্যাশা। কারণ বিটেমারি খোয়ালে মানুষ আর কিছুই থাকে না। যদি আগুনে পড়ে তারপর কিছু থাকে, কিন্তু নদী ভাঙ্গনের ফলে একটা পরিবার সর্বশান্ত হয়ে যায়, তখন তার আসলে অবলম্বন করে বেঁচে থাকার মতো কিছুই থাকে না। কারণ তার মাথা গোজানো ঠাঁই সে হারিয়ে ফেলে। এখন অন্যের জমিতে থাকা বা অন্যের জমিতে বসতি স্থাপন করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেকে দেয়ও না, অনেকে মানবতার জীবনযাপন করে। এই বাড়িগুলো অবশ্যই নদী ভাঙ্গনের শিকার। একসময় সুন্দর বাড়ি ছিল, কিন্তু এখন নদী ভাঙ্গনের ফলে তারা এখানে বাড়ি করছে। এই বাড়িগুলো নদী ভাঙ্গন, এই বাড়িগুলো সবই নদী ভাঙ্গন। স্থায়ী বাড়ি খুবই কম আছে, কারণ নদীর গতিপথ ঘন ঘন পরিবর্তন হয় এবং ভাঙ্গে। তাই আশা করি স্থায়ী বেড়িবাঁধ গতিপথ নিয়ন্ত্রিত থাকে এবং মানুষের দুঃখ দুর্দশা লাঘব।